8টা বাজতে 10 সকালবেলায় উঠে তো যাই ভোরবেলায় 5:45 6টা ম্যাক্সিমাম, কিন্তু ওই উঠে পড়ে আর বিছানা ছাড়তে ইচ্ছে করে না। আজকে আবার গলাটা ভাঙা ভাঙা লাগছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমি দুর্গাপুর থেকে বলছি, মঞ্জরি। আমার ভিডিওতে যে সমস্ত বন্ধুরা জুড়ে আছো তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা। বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। পরশু দিনকে ব্লগ করেছিলাম, সকাল দুপুর পর্যন্ত টেনেছিলাম অল্প অল্প করে, তারপরে শরীর একদম মানে পারমিট করেনি, বন্ধ করে দিয়েছিলাম, আবার ডিলিট করেছি। কালকে আর আমি ভিডিও করিনি, কালকে ছেলের ছুটি ছিল। তো কালকে একটুখানি ডাক্তার মানে ডাক্তার কাছে নয়, হাসপাতালে গেছিলাম একটু ব্লাড টেস্ট করাতে। কারণ ধরো সেপ্টেম্বরে আমি ব্লাড টেস্ট করিয়েছি, আর অ্যাসিটোনটা ধরো খাচ্ছি, অ্যাসিটোনটা মোটামুটি 1 বছর হলো খাচ্ছি, কিন্তু ব্লাড টেস্টটা না করলে না বুঝতে পারছি না কি অবস্থা। কারণ ডাক্তার তো আমি এখানে দেখাচ্ছি না, দেখাবো না এখানে। তো ব্লাড টেস্টের জন্যই গেছিলাম। তা এমন অবস্থা, কালকে সকালবেলা ব্লাড টেস্টের জন্য গেছি। আমি জানি 2.5 ঘন্টার মধ্যে দিয়ে দেবে। ব্লাড টেস্ট করে ল্যাবে ছেলেগুলোকে জিজ্ঞাসা করলাম, ওরা বলো হ্যাঁ 2.5 ঘন্টার মধ্যে দিয়ে দেবে। তো বাইরে বসেছিলাম, ছেলে বললো তাহলে তুমি বসো, আমি একটু অফিস থেকে ঘুরে আসি। তো একটু অফিসে গেছে, আমি গিয়ে ওখানে বসে চায়ের দোকানে বসেছিলাম বসে। তারপরে যখন 2 ঘন্টা পর গেলাম তখন বলছে হয়নি, এখনো আসেনি। আবার গেলাম, প্রায় তখন 2.5 ঘন্টার পর গেলাম, তখন আসেনি। তখন বলছে 4 ঘন্টা পর পাবে। তখন গেছে মাথা গরম হয়ে। আমি বললাম মানে, আমাকে তো বলে দিল 2.5 ঘন্টার মধ্যে। বলছে কে বলেছে? আমি বললাম ল্যাব থেকে বলেছে। বলছে 2.5 ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে যায়, তারপরে ওটা আসে, মোটামুটি 4 ঘন্টা পর পাবে। আমি বললাম আমাকে তাহলে বললো কেন? আমাকে বলেছে ল্যাব থেকে। আমরা ফোন করুন ল্যাবে ফোন করার পর তখন ওরা বলছে হ্যাঁ এখন পাবেন না। আবার সে আসলাম বোধহয় তখন কটা বাজে, 2টোর পর ঘরে ঢুকলাম। রান্না টান্না কিছু করিনি, আগের দিনে ছিল একটুখানি, খালি ভাতটা চাপিয়ে দিয়ে চলে গেছিলাম। এসে ভাত টাত খেয়ে আবার গেলাম 4:30টায়। তারপর রিপোর্ট নিয়ে এসেছি, কিন্তু রিপোর্টটা খুবই খারাপ হয়েছে, মানে অনেকটা কমে গেছে। এবার ধরো সবজি আমাকে ওখানে খেতে বলেছে বলে আমি সবজি খাচ্ছি, তবে হ্যাঁ একটা গন্ডগোল তো হয়েছে, সবজি খেতে বলেছে বলে প্রতিদিনই কিছু না কিছু খাচ্ছি, হয়তো কোনো কফির পাতা বাটা বা যাই হোক কিছু একটা, শাক খাচ্ছি, সবটাই খাচ্ছি। তো বুঝতে পারলাম যে একটু বেশি খাওয়া হয়ে গেছে মনে হয়, সেই জন্যই হয়ে গেছে। কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছে যে এতটা কমে গেছে। আমি যে ডাক্তারের কাছে যাবো সেটাও পাচ্ছি না এখন, যে ডাক্তারের কাছ থেকে গিয়ে পরে একটুখানি লিখিয়ে নিয়ে আসবো। তো আর প্রেশার হয়ে গেছে একদমই কম, 116/57, মানে মারাত্মক প্রেশার কমে গেছে। মানে খুবই টেনশনে পড়ে গেছি এখন, না পারছি কোনো ডাক্তার দেখাতে, না পারছি কিছু। তো ঠিক আছে, দেখা যাক কী হয়। আজকেও সকালবেলা সেরকম রান্না করবো না, আর টুকটাক কিছু রয়ে গেছে। আর ছেলে তো এখন টিফিন দিলাম, ডিম পাউরুটি করে দিলাম, ও খেয়ে এখন যাক, দুপুরবেলা আসবে খেতে, দেখছি কী করছি। যাই করি তোমাদেরকে সবটাই শেয়ার করব। চলো আগে এখন চা নিয়েছি, আমিও 2টো পাউরুটি নিয়েছি, খেয়ে নিই, খেয়ে পরে তারপর তোমাদের সাথে কথা বলছি। 9:30 বাজে, ছেলে চলে গেছে 8:20, বেরিয়েছি। ও বেরোলো পরে আমি একটুখানি ফ্রিজের সব সবজিগুলো থাকে না, আর কাটার সময় এত ঠান্ডা থাকে, কনকন করে, সব বাটার করে এখানে রেখে দিয়ে গেছি। দিয়ে আমি বললাম অনেকক্ষণ বসেছিলাম, বসে এবারে দেখি কি করি। অনেক কিছু টুকটুক করে অল্প অল্প করে অনেক কিছু সবজি আছে, কি করব এখনো ঠিক করিনি, দেখি কোনটা কি করি। 10টা বেজে গেছে, আমি বসে বসে এখন সবজি কাটলাম। একটু পাঁচ তরকারি করবো উলো টুলো দিয়ে, আর একটুখানি কপি ডাটা ছিল, অনেক কিছু ছিল অল্প অল্প করে, ওগুলো দিয়ে একটা পাঁচ তরকারি করবো। আর একটু ফুলকপি ছিল অল্প, ওই ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটুখানি সবজি করবো। আর আমি এখানে একটুখানি গাজর আলু আর একটু ফুলকপি কেটে একটু ইয়ে করেছি, একটা প্যাকেট ম্যাগি সেদ্ধ করে রাখলাম। আর ছেলের সাথে ম্যাগি করলে হয় কি বলো তো, ছেলে কিচ্ছু দিয়ে খাবে না, শুধু সেদ্ধ করো, মশলাটা মাখিয়ে দাও আর ওপরে একটু চিনি দিয়ে দাও। আর বললাম ওটা ওকে করে দিয়েছি, আর বললাম একটুখানি সবজি দিয়ে ডিম টিম দিয়ে করবো। একদম শরীর চলছে না, আমার হয়তো গিয়ে শুয়ে পড়ি, কিন্তু আজকে কিচ্ছু নেই। আমার হয়ে যাবে, মাছ রয়েছে, আমার হয়তো হয়ে যাবে, কিন্তু ছেলেটা খাবে, সেই জন্য করতে হচ্ছে। একটু ডালও মনে হয় করতে হবে, দেখি। আর না হলে ভাবছি ডিম সেদ্ধ করে আলু ফুলকপির তরকারির মধ্যে ডিমও দিয়ে দেবো, তাহলে একটা ঝোল ভাতে হয়ে যাবে। দেখছি কি করি। যখন একদম শরীর চলে না তখন মনে হয় যেন সংসারে যদি আরও 2-3 জন মানুষ থাকতো তাহলে খুব ভালো হতো, যে কেউ তো একটু করে দিত। মানে এখন কী হয়ে গেছে বলো তো, ছেলে যেমন
সকালবেলায় বেরিয়ে যাচ্ছে আগে, আর একদম সন্ধ্যাবেলায় আসতো। এখন যেমন দুপুরে খেতে আসছে, ওই জন্য খাবারটা আমাকে করতেই হয়। আর একজনের সকালবেলা মর্নিং শিফট থাকলে তো সকালেই চলে যাচ্ছে, 6:30-6টার মধ্যে, 6:45-6টার মধ্যে বেরিয়ে যায়। কিন্তু আমি যাই হোক কিছু একটা খেয়ে নিলে, সেদ্ধ ভাত করে খেয়ে নিলেও হয়ে যাবে। এমনও দিন যায় একটু দুটো রুটি থাকলে দুটো রুটি খেয়ে নিয়ে এরকম গেছে। কিন্তু ছেলেটার জন্য কিছু করতেই হবে। এত ঠান্ডা তো হয় কি বলো তো, এখন যদি আমি কিছু নাও করি না, তাহলে হবে সেই আমাকে আবার মানে ইয়েতে রাত্রেবেলায় গিয়ে করতেই হবে। তখন আমার মনে হয় থাক, কষ্ট করে একটুখানি করেই নিই। ম্যাগিটা আজকে দারুণভাবে তৈরি করেছি। সবজিগুলো কাটতে বসেছি, তখনই মনে হচ্ছে একটু গাজর আলু টালু দিয়ে তারপর করি। চলো খেয়ে তারপরে মেডিসিন খাবো, তারপরে রান্না সারবো। খেয়ে নিই। শীতকালে কি বলতো, চাউমিন বা ম্যাগি যাই করো না কেন, ম্যাগিতে তো দই দেই না, চট করে করি না। আর ডিম দিলে হয়তো ডিম দিয়েই আমি করি। আজকে করতে গিয়ে মনে হচ্ছে একটুখানি সবজি টবজি দিয়েই করি। দেখতে তো দারুণ হয়েছে, খেতে নিশ্চয়ই ভালোই হবে সবজি টবজি দিয়ে। আর চাউমিন করলেও ওই কিছু মানে সবজি দিলে শীতকালে ওই গাজর টাজর সব বাদ দেবে, দিয়ে দিয়ে তারপর আমার ছেলে খাবে। সেই জন্য চট করে আমি কিছু দিতেই চাই না এগুলোতে। চলো, এই রোদটার মধ্যে বসলে না উঠতে ইচ্ছে করে না। ম্যাগিটা ব্যাপক খেতে হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। ওই আমি একা খেলাম বলে খাওয়া হলো, আর না হলে খেতাম, ছেলে থাকলে খাওয়া হবে না এইভাবে। চলো এবার ঝাঁটাপাট রান্না করি। কাপড়গুলো রেখা, এইগুলো সমস্ত ছিল মেশিনে। কালকে এইগুলো ধুয়েছিলাম, শুকায়নি ঠিক করে, এখন দেখলাম শুকিয়েছে ভালো করে, নামালাম, নামিয়ে মেশিনে ছিল এগুলোকে মেললাম। হাওয়াটা কম আছে বলে এদিকটা দরজাটা খুলতে পারছি। চলে আরে একটু চচ্চড়ি করেছি সব কিছু দিয়ে, এখানে মূলো আছে, ফুলকপি, বাঁধাকপি, তারপরে আলু বেগুন সব কিছু দিয়ে করেছি একটু, আর ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটু আলু দিয়ে তরকারি, আর ডিমের অমলেট করেছি, আর মাখছি স্যালাড। চলো একটু বেরোলাম, কি অবস্থা, চুল টুল আছড়াই ঠিক করে। ছেলে এসছে, ছেলের সাথে একটু বেরোচ্ছি, একটু দোকান যাব। দেরি হয়ে গেল কারণ ও 7:30-এর আগেও আসে না, একটু দেরি হয়। আর ওর জন্য বসেই ছিলাম যে ও আসুক, তারপরেই বেরোবো। ফোন করলো, বেরিয়ে গেছে, বললো তুমি নিচে দাঁড়াও আমি আসছি। দেখি ছেলে এলো, দিয়ে আসি ওকে। হ্যাঁ, আমাকে একবার আবার নিচে নামতে হবে, আর ওকে খাবারটা দিয়ে তারপর একবার যাই। শরীরে চাটা পড়ে যাবে। মোবাইলের রিচার্জ নেই, সেই রিচার্জ করতে বলছে, রিচার্জ করে দাও। নিচে গিয়ে 2-3টে দোকান ঘুরে আসলাম, দিয়ে বন্ধ। তো এখন বলছে এই বাবাই ওই ইয়ের দোকানে, বাবা বলে যে ফটো দোকান, ওই দোকানটাতে ভরে জানিস, বাবা বললো যে ওই দোকানে ছেলেটা ভরে। আমাকে বললো, এবার আমি যাই, ওই করতে থাকি আমি। চলো একটুখানি দেখে আসি। ছিলাম একবার আসার নিচে গিয়ে যে কটা জিনিস দরকার ছিল নিয়ে এসছি, এবার চিনি নিয়ে আসতে ভুলে গেছি, আবার নামলাম চিনি নিয়ে আসতে। তো মোবাইলের জন্য দেখলাম 2-3টে দোকানে গেছিলাম, সব বন্ধ। এখন বলছে এই দোকানটা খোলা আছে, দেখো ওই দোকানে যদি হয়ে যায়। এই সামনে দেখে আসি। চা করলাম, চাটাও খাওয়া হয়নি, ছেলেকে দিয়ে নাম দেখে আসি যদি হয়। এই উল্টো দিকে দোকানটা যদি হয় তো ভালো, নাহলে আমরা চাটা এসে খাবো। কি ঠান্ডা হাওয়া বাইরে, বাপরে কনকন করছে। না আমার যা অবস্থা না, মানে চার ধারে মাথা। এখন মোবাইলের ফোন করতে পারছে না, ওই জন্য বলছে যে তুমি আজকেই ভরে দাও। ঘুরে আসলাম, তখন দোকানগুলো বন্ধ, তখন থাকলে তো হয়েই যেত।
চলো একটু ঘুরেই আসি। আমি তো সকালে ম্যাগি খেয়েছি, ছেলে বলছে ম্যাগি খাবো এখন, তো ওকে একটুখানি ম্যাগি করে দিচ্ছি। আর আমি একটুখানি ওই চা মুড়ি খেলাম তখন 1:30টার সময়, এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না। বললাম কিছু খাবো না, বিস্কুট খেয়ে একটু ওষুধ খেয়ে নেবো, কারণ আর ইচ্ছে করছে না খেতে। যে মারাত্মক ঠান্ডা লাগছে গো, নিচে দুবার গিয়ে বুঝতে পারছি যে কতটা মারাত্মক, মানে কন করছে। দুদিন একটু কম ছিল, আজকে থেকে দেখছি আবার বেশ ভালো ঠান্ডা পড়েছে। চলো ছেলেকে খাবার দিই, আর ভিডিওটাও এখানেই এন্ড করছি। আশা করছি যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।